সিটে বহন। এই কি বলবি তাড়াতাড়ি বল। বলতাছি তো। হ্যালো কমু কি? আচ্ছা না, আমগো সারাই তো না। কেন কি হয়েছে স্যারে? সারে না, ঠেলা গাড়ির তলে বইরা মারা গেছে। এই কি বললি? হ্যালো, কে মারা গেছে? আমরা স্যার। তোর স্যার? হ্যাঁ স্যার মারা গেছে? হ্যাঁ, ঠিক ঠেলা আছে। গাড়ির তলে স্যার বইরা। আসলে আজকে বিচার দিব। এই ঠেলা আমি গাড়ি বিড়ি খায়ার ভরতে বসে। যাই, আমার মতো ছাত্র কেহ না। তাই নাকি? এই, বিয়া করলেও করতে পারি, বিয়া করলেও করতে পারি, শুধু একটা ছেড়ে চাই, আমার মতো ছাত্র কেহ না। বেরে বেরে, বাবা 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 বাবা। এই ফসা, তুই দুষ্টামি করিস না। দুষ্টামি করতাম না আমি। জানস, আজ জানা আমরা সারাই তো না। আরে গস কি তুই? আরে হো, তেল একটা বিসি কাটা অনুষ্ঠান করে লাই। এই, একটা কি বললি? 20-30টা অনুষ্ঠান করি। এই ভালো করে বল। বল বিচিত্রা অনুষ্ঠান। বলছি বিসি কাটা অনুষ্ঠান। ঠিক আছে ঠিক বল আছে, বিচিত্রা অনুষ্ঠান। বিচিত্র অনুষ্ঠান। আচ্ছা ঠিক আছে। তে আমরা একটা গান করে লাই, হ্যালো, তে আমরা একটু আনন্দ করে লাই। এই মন্টু তুই বল, আমি বলা এই দিলাম। স্যার আসলে অনুষ্ঠান হবে, তার আগে না। তে তুই আজ একটা ফোড়া দেলা। আফা কি আপনি বলবি এদিকে বল। আসেন। আসেন, আরে বল। আপনার নাম কি? আরে আমার নাম হলো বেবি। হাই 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 হাই। দিনে কয়টি আর রাইতে কয়টি? এই বেটা, আমি যদি টিপ মারি তাহলে কি তুই তোর বাপকে নিয়ে চড়বি? হাই হাই, না না, মানুষের কোনোদিন নাম বেবি, কিন্তু আমি তো টিপ মারি না। ওহো ঠিক আছে, তা আমি একটা ফোড়া দেই। বল। সারাইলে কইবেন হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে, দিবার বেলায় কুসুর মুসুর দিতে বেলায় কুসুর মুচুর দিয়া সারলে হাসে। দিয়ে সামনে হাসে। ঠিক আছে। এটা সার আসলে বলবেন এই এ দোস্ত। দোস্ত, তুই একটা বল, আমি একটা ফোড়া দেই। হ্যাঁ, এই যে কুতকুতি, বাবা বাবা বাবা, তুমি কোন কোন গুদামের চাইল খাবো গো? আমি গোদামে চাল খাই। হ্যাঁ কোন গুদামের চাইল খাও? এত স্বাস্থ্য এত কিছু গোদামে। দুনিয়াতে এর বেদন থাকতে তুমি আমার নয়। বলো তোমার নাম কি? আমার নাম কমেলা। ও বাবা বাবা বাবা, কয়টা আলিডা? এই হালি কিসে? তোমার নাম কি? আমার নাম কমেলা। ও তোমার নামই কমলা। হ্যাঁ আমার নামই কমেলা। আচ্ছা কিন্তু সারাই তো না, সারাই বই ডেলিভারি। সালের কোনো ডেলিভারি হয়? হ্যালো, এ তোমরা করো। এ আচ্ছা কোনো ছাত্র ভর্তি হইতো না? তোমরা করো, তুমি এদিকে আয়ো। স্যার, ওর ইচ্ছা মতো শাসান। তোকে আজকে ক্ষমা করলাম। স্যার হ্যাঁ, না না সুন্দরভাবে স্যার, এখানে বস। দুইটা বাড়ি দিন আপনি স্যার। বলে মারা বাড়ি গেছেন। দেন না, আরেকটা দিন। এই তুই বস। স্যার আপনি বলে মারা গেছেন। হ্যাঁ বসো বসো, সম্পূর্ণ সকল বিচার করব। একই দাঁড়িয়ে রয়েছে কেন? বসো। স্যার আমার পায়জামা ছিঁড়া। স্যার দেখো, তোমাকে বলছি ভালোভাবে বসে যাও। স্যার একটা কথা বলি। জি বলো। ওই স্যার না আপনারা বলে গাড়ি ঠেলা দিতে গেলে মারা গেছেন। ওই বলেছে। হ্যাঁ স্যার কথা বলি। এই স্যার, কারণেই তো এবারে কুদ্দুস সে এদিকে গাইছে, একই মনে করছি ক্লাসে আপনি। 5 বার করে থাকে। তুমি বসো। স্যার, ওই বন্ধু আমাকে একটি পড়া দিছে। কি পড়া দিয়েছে? বলবো স্যার? হ্যাঁ জি বলো। হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, দিতে বেলায় কুচুর বচুর, ভিতরে গেলে হাসে। মন্টু, মন্টু, এই কি বল? স্যার,
আমি কি তোকে স্কুলে কোনোদিন এরকম পড়া পড়িয়েছি? না তো স্যার। তাহলে তুই এই মেয়েকে প্রশ্ন করলি কেন? স্যার এটা তো সহজ প্রশ্ন, বালা সহজ প্রশ্ন। প্রশ্ন। আমার জীবনে তো কোনোদিন আমি এরকম প্রশ্ন শুনিনি। আমরা তাহলে প- তুই এটার অর্থ বলতো। আপনি এই প্রশ্ন পড়ছেন না, দিবেন কই তো? ঠিক আছে, তাহলে তুই আমাকে সম্পূর্ণ বল। এটা বুঝেন না? না, আমি বুঝি না। কি ব্যাক ক? আরে এটা মহিলারা চুরি। কিভাবে হলো? যখন মহিলারা চুরি কিনতে যায় হ্যাঁ, আর যখন হাতের মধ্যে দিতে চায়, কুসুর মুসুর করে আহ, আর দিয়া সারলে স্যার কি একটা খুশি যে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, বসো বসো। আচ্ছা, তোমাকে যে গতকালকে বলেছিলাম হ্যাঁ, একটি বানান শিখে আসতে, শিখে এসেছো? কি জানি স্যার, তোমাকে তো বলেছিলাম আম বানানটি ভালো করে শিখে আসতে। একেবারে টাহা মস্ত। ঠিক আছে, তাহলে তুমি বানান করো আম। স্যার এটা কোন আম? দেশি না বিদেশি? কেন, তুমি যেহেতু এই দেশেরই জন্ম, তাহলে বিদেশি আম বানান করবে কেন? এই দেশের আমি বানান করো। আচ্ছা স্যার, এই গাছটা কি সারা গাছ না বড় গাছ? অনেক বড় গাছ। অনেক বড় গাছ। হ্যাঁ, অনেক বড় গাছ। আচ্ছা স্যার, উপরের টাইলেটটা করতাম না নিচের টাইলেটটা করতাম? তুমি উপরে ডালেরটাই বানান করো। আচ্ছা, এই দক্ষিণেরটা না উত্তরের টাইলেটটা? তুমি উত্তরে ডালের আমটি বানান করো। আচ্ছা স্যার, আমরা কাঁচা না ফাঁকা? আমার ভুল হয়েছে তোমাকে পরেটি দিয়ে, আমরা পাকা। কি ব্যাক কল! আরে ওই বাতাসে ফান্না বসে কবে হইরা হচ্ছে নষ্ট হয়ে গেছে গা স্যার, এটা আমি বানান করাম না। ঠিক আছে, তাহলে বসো, বানান করতে হবে না। শোনো, আগামী কালকা তোমরা, যেহেতু আমরা এই মিশর রাজ্যে বসবাস করছি, এই মিশরের নীল নদ সম্পর্কে তোমরা সকলের খাতায় লিখে আসবে একটি রচনা। ওকে? আজ তোমাদের স্কুল ছুটি। ঠিক এ আছে। ছুটি ছুটি কি মজা, স্কুল ছুটি ছুটি ছুটি। এনে ভাই এই কাশেম, শোনো কাশেম ভাই, এ বেটা হুন, বালা করে লেখাপড়া করিস, বুঝছো? এটা সরকারি স্কুল। এদিকে শোনা, শোনো। কি বলবে বলো? এই আমার ডাকছে। এই, তোমাকে ডাকিনি, যাও। আবার দাঁড়িয়ে আছে, যাও না কেন? আমার ডাকছো নাকি? যাও। আচ্ছা বলো তো, বলো। এই স্কুলে সবচাইতে তোমাকে আমার এ এত বেশি কাশেম, ভালো লাগে কেন? ডাকতাছে, আইফর আইফর। এই, যা, আরে ওর সঙ্গে আমার কথা আছে, যা। আরে বলো না, কি বলবে তুমি? বললামই তো, বলো তো, এই স্কুলে সবাই চাইতে তোমাকে আমাকে বেশি ভালো লাগে কেন? কেন? আমি কিভাবে বলবো তুমি আমাকে বেশি ভালো বলো? বন্ধু, তুমি আমাকে আর কাঁদিও না। বারে, আমি তোমাকে কেন কাঁদাবো? আমি কি স্কুলের মাস্টার যে আমি তোমাকে বেতরাঘাত করব? এই তো তুমি বোঝো না, সেদিন শোনোনি কদম আলীর সঙ্গে নূরজাহানের বিবাহ হয়েছিল? বিবাহ হয়েছে, কিন্তু তোমার সাথে তো আমার বিবাহ হয়নি। হয়নি তাতে কি হয়েছে? তুমি আর আমি ভালোবাসা করলেই তো বিবাহ হবে। এদিকে এসো। আমি তোমার চিরদাসী, তোমায় আমি ভালোবাসি, মন প্রাণ দিলাম যে সত্যি ইয়া গো। শোনো না, এদিকে এসো, এদিকে এসো না।
সহনে যায় ভালোবাসা কিবা ফকির কিবা বাদশা ভালোবাসা বাদশা ফকির মা আনে না শোনো মালা কই তোমারে দেবে দেখো মনে কলঙ্ক হইবে যদি পারানোতে শুনে তাতে কি হয়েছে? শোনো না, আমার কথা শোনো। শুনিলে তোমার পিতা তাতে কি হয়েছে? নিবে কেটে আমার মাথা তোমার সনে আর না না বন্ধু না, না বন্ধু, ও কথা তুমি বলো না, ও কথা বলো না। পিতা মাতা জন্ম দাতা রাজা বিধির কলমে লেখা সর্বশাস্ত্রে জানা। শোনো, আমার কথা শোনো, শোনো বন্ধু, আমার কথা শোনো। বিধি যদি লিখে থাকে আমার বিয়ে তোমার সঙ্গে কি করিবে আমার পিতা মা শোনো, বল ছাড়া বাঁচবো না, তুমি আমাকে এভাবে আর আঘাত দিও না। আমাকে ভুলে যাও মালা, তা হয় না মালা। তুমি তোমার পিতামাতা রাজি না হলে আমার যে কলঙ্ক হয়ে যাবে। কলঙ্ক আবার কাকে বলে? কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। আর সেই কলঙ্ক যখন তোমাদের দুজনের মুখে পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। আর হ্যাঁ, তোমাকেও বলছি কাশেম ভাই, পাকা বেল কখনো কাকের মুখে শোভা পায় না। রাশেদা, রাশেদা, তুমি আমাকে এক কথা বলছো কেন? তোমার সইকে বলো। আমি তো তোমার সইকে ভালোবাসতে যাইনি। শোনো মালা, ভবিষ্যতে কোনোদিন আমার সঙ্গে ভালোবাসা করতে আসবে না, তাহলে কিন্তু ভালো হবে না, মনে থাকে যেন। সখী, আজ কদিন যাবত আমি লক্ষ্য করছি ঠিক মতো তোমার আহার নেই, নিদ্রা নেই। আচ্ছা সখী, কি হয়েছে তুমি আমাকেও বলনি। বলিনি লিনি সখী, নয়ন জলে আমি ভাসি। মালা,
আমার দুঃখ জানে আমার দিদি। এসব কি বলছো বাবা? তারপর কি হলো বলো? শোনো গো প্রাণের সখী, বলি যে তোমারে আরে কি বলে বলো? তাহার লাইগা দিবানিশি জ্বলে পুড়ে মরি। নয়নের পান মারিল, কি বলিস? মন প্রাণ মেরে নিল। তারে ছাড়া বাজব না পরাণে গো। শোনো সখী, তুমি এসব কি বলছো? তুমি হলে বাদশাহ জাদি, তোমার বিয়ে হবে কোনো এক শাহজাদার সাথে, গরিবের ছেলে। সে বিয়ে করলে করবে কোনো এক চাষার মেয়েকে, আর তার ঘরে তুমি, তোমার যদি বিয়ে হয় তাহলে তোমার দুঃখে কষ্টে দিন কাটবে সখী। জানো সখী, তুমি থাকবে দালান কোঠা ও অট্টালিকায়, তোমার টাকা পয়সার অভাব থাকবে না। চাই না হয় আমি ধন সম্পত্তি, সখী, চাই না আমি দাসী বাদী। পুরে ঘরে থাকবো আমার সুখী গো। যে বলছো সখী, চাই না আমি রাজসিংহাসন, চাই না আমি রাজার কুমার, সে বিনে আমি বাঁচি না পরাণে। বুঝেছি বুঝেছি সখী, যখন শক্ত করে ধরে রেখো আর মাছ দরিয়ায় ছেড়ে দিবে তো হাবুডুবু খেয়ে মরবে। চলো, বেগম আম্মা তোমার জন্য অপেক্ষা করছি। সত্যি? চল এবার আমরা মায়ের কাছে তাই যাই। চলো সখী। শিবাহ সালারে গোলামকাকে পাঠিয়েছি আলিগড় যুদ্ধে। শিবাহ সালারে গোলামকা এখনো ফিরে আসছে না কেন? তবে কি সে আলিগড় যুদ্ধে জয় হতে পারেনি? তাই তো আমি ভাবছি, ভাবতে ভাবতে আমি আকুল হয়ে পড়েছি। শিবাহ সালারে গোলামকে তাহলে কি আলিগড় যুদ্ধে পরাজয় বরণ করেছে? আর সম্রাট শিবাস্তার গোলাম খাঁ আলীগড় যুদ্ধে পরাজিত করেনি, আলীগড় যুদ্ধে জয় লাভ করে আপনার দরবারে ফিরে এসেছে। মারহাবা 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 শিবাহ সালারে গোলামকা, এই জন্য আমি তোমাকে তো প্যার করি, ভালোবাসি গোলামকা। সম্রাট, বলো গোলামকা। সম্রাট, বলো। আর আপনি আমি বুঝতে পেরেছি গোলামকা, তুমি কি বলতে চাও? তুমি বলতে চাও আমি তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম তুমি আলিগড় যুদ্ধে জয়ী হতে পারো নি, আমার একমাত্র কন্যা সাজাদি মালাকে আমি তোমার হাতেই তুলে দেব, তাই না? সম্রাট, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন সম্রাট, তাই তো আলীগড় যুদ্ধ আমি জয়লাভ করে এসেছি।
শিবা ও সালারে গোলাম কা আমি বাদশাহ মেরে আমি তোমার সঙ্গে ওয়াদা করেছি আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করবার চেষ্টা করব কিন্তু শিবা ও সালারে গোলাম খা সম্রাট শিবা ও সালারে গোলাম খা মালা যে অসুস্থ হয়ে পড়েছে দিন রাত কি যেন ভাবে আর লিখে আমি বুঝতে পারছি না কেন মালা এমন হয়ে গেল আমাকে যে ব্যাকুল করে তুলেছে সম্রাট বলো আমি তো কাল মালাকে স্কুল থেকে এসেছে ভালোই দেখছি সম্রাট মালার তো কোনো অসুখ হয়নি সম্রাট শিবা ও সালারে গোলাম খা তুমি হয়তো মালার উপরটা দেখেছো আমি তার জন্মদাতা পিতা আমি জানি মালা কি হয়েছে মালা যেন দিন রাত কিভাবে অস্থির হয়ে পড়েছে তাই তো আমাকে সে ব্যাকুল করে তুলেছে সম্রাট বলো এই মুহূর্তে আমাকে আদেশ করুন সম্রাট আমি এই রাজ্য থেকে একজন ভালো কবিরাজ ডেকে নিয়ে আসি হ্যাঁ তাই হবে গোলাম কা তাই হবে তুমি যাবে এই মুহূর্তে কবিরাজের বাড়িতে কবিরাজকে ডেকে নিয়ে এসে আমার একমাত্র কন্যা মালাকে সুস্থ করে তুলবে এই হলো বাদশাহীর হুকুম হয় আচ্ছা আমি পরস্পর জানতে পারলাম শাহজাদি মালা নাকি কাশেমের জন্য পাগল হয়ে কিন্তু বাদশার কি স্মরণ হয়নি আলীগড় যুদ্ধের সময় তিনি আমাকে কথা দিয়েছিলেন এই যুদ্ধে যদি জয়লাভ করতে পারি তাহলে শাহজাদি মালাকে আমার হাতে তুলে দেবেন এই কথা কি বাদশা ভুলে গেছে না ভুলে গেলে চলবে না ছাড়লে বলে বলে কৌশলে যেমন করি হোক শাহজাদি মালাকে আমি চাই 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 তারপর মসনদ তুমি অপেক্ষা করো মসনদ আমি শীঘ্রই আসছি তারপর শাহজাদি মালাকে বিয়ে করবে আমি হব এই মিশরের বাদশাহ আর মালা হবে আমার বে বে বে